দিদি আর দরজা বন্ধ কেন? ওকে এখনো ঘুম থেকে ওঠেনি? দিদি মনে হয় সারা রাত জেগে পড়াশোনা করেছে, তাই এখনো ঘুমাচ্ছে। থাক, আর একটু ঘুমাক। বীরু, তুই তো বললি যে সামনে নির্বাচন, সেই জন্য তোর উপর যে বাড়িতে অ্যাটাক হয়েছিল সেটা তুই গোপন রাখতে চাইছিস। তাহলে তুই কি ভাবছিস, এই তদন্ত হবে সেটা তুই বারণ করে দিবি? দেখা যাক, বিষয়টা নিয়ে আমি এখনো তেমন কিছু ভাবিনি। কিন্তু কি রে? দেখ দিদি, যারা আমাকে আক্রমণ করেছে তাদেরকে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু তারা প্রশ্রয় পেয়ে যাবে। সেটা তো আমি করতে পারি না, সে কাজটা করা হবে একটা ঘৃণ্য কাজ। তাই যারা অন্যায় করেছে শাস্তি তাদের পেতেই হবে। না না, কিন্তু বীরু, তোর উপরে এত বড় একটা অ্যাটাক হয়েছে। শোন, তুই এই বিষয়টা নিয়ে একদম ভাবিস না, ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। যাই একটু ফ্রেশ হয়ে নিই। বাবা এত চিৎকার করছে কেন? কি হলো? বাবা, আমার আর একটা শেষ ইচ্ছে পূরণ করবে? আমাকে একটি বার তুমি শাওন বলে ডাকবে? একবার ডাকো না বাবা, একবার আমার নাম ধরে ডাকো। একবার বলো, শাওন তুই আমার মেয়ে। ব্যাস, আমি হাসতে হাসতে মরে যাব। তুমি যাকে সবচেয়ে বেশি ঘৃণা করো, যে তোমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে, সে তোমার সামনে নিজে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে দাঁড়িয়ে আছে। তাহলে তাকে কেন তুমি মেরে ফেলে নিজের জীবনে শান্তি ফেরাচ্ছ না বাবা? একটা মিনিট দাঁড়াবে বাবা, আমি এক্ষুনি আসছি। শাওন চাইছেটা কি? ও যদি ভেবে থাকে এভাবে নাটক করে ওর বাবার মন জয় করবে, তাহলে প্রচন্ড ভুল ভেবেছে ও। কি, এটা তো শাওনের ছোটবেলায় বীরু শাওনের জন্য নিয়ে এসেছিল। এটা শাওন পেল কি করে? বাবা, বাবা তুমি এটা আমার জন্য এনেছিলে না? বাবা তুমি এটা আমার জন্য ভালোবেসে নিয়ে আসোনি বলো? তুমি আমার ছোট হাত দুটো ধরতে চাওনি বলো? আমাকে তোমার বুকে শুয়ে ঘুম পাড়াতে চাওনি বাবা বলো? তাহলে যে বাবা আমাকে এতটা ভালোবাসতো, যার মন জুড়ে শুধু আমি ছিলাম, সেই তুমি আমাকে এখন এত ঘৃণা করতে শুরু করলে কেন বাবা? আজ এই প্রথমবার শাওন ম্যাডাম স্যারকে প্রশ্ন করছে, বেশ করেছে। যারা স্যারের মন বিষিয়ে দিয়েছে শাওন ম্যাডামের নামে, তাদের শাস্তি পাওয়াই উচিত। তবু তুমি বলছো আমি তোমাকে প্রতিটা মুহূর্তে মেরে ফেলছি, কিন্তু আসলে প্রতিটা ভালোবাসাহীন মুহূর্ত আমি জ্যান্ত লাশের মতো বেঁচে আছি। আমার তো তোমাকে ছাড়া আর কেউ নেই বাবা।
আমি তো তোমাকে আঘাত দিয়ে বাঁচতে চাই না বাবা। আমি তো শুধু তোমার থেকে দূরে না গিয়ে তোমার কাছে থাকতে চাই বলেই বেঁচে আছি। আমি তোকে কষ্ট পেতে দেখেছি, তোকে কাঁদতেও দেখেছি, কিন্তু এতটা ভেঙে পড়তে আমি তোকে আর কখনো দেখিনি রে। আমি জানি তোর অতীতের স্মৃতিগুলো দুঃস্বপ্নের মতো তোকে তাড়া করে বেড়ায়। তোর অতীত তোর পিছু ছাড়ে না বীরু, আমি জানি সেটা। কিন্তু শাওন কি করছে বল? এই বাড়িতে থেকে বারবার তোর ওই ক্ষতগুলোতে, তোর ওই ঘাগুলোতে ও আঘাত করছে। আমি তো জানি আমি কোনোদিনও চাইলেও তোর স্মৃতিগুলো, তোর অতীতের স্মৃতিগুলো আমি মুছে দিতে তো পারবো না, কিন্তু আমি প্রাণ দিয়ে চেষ্টা করব যাতে কখনো ওই অতীতের চিহ্নগুলো তোর চোখের সামনে না আসে বীরু। সেই জন্যই তো আমি প্রত্যেকটা অতীতের চিহ্ন ওই স্টোর রুমের মধ্যে তালা চাবি দিয়ে নিজে বন্ধ করে রেখেছি। চাবিটা পর্যন্ত কাউকে দিইনি, নিজের কাছে রেখেছিলাম। কেন? যাতে কোনোদিন আমার ভাইকে সেগুলোর মুখোমুখি না হতে হয়। কিন্তু শাওন কি করলো দেখলি তো? আমার কাছ থেকে চাবিটা চুরি করে নিল। সমস্ত অতীতের চিহ্নগুলো তোর সামনে এনে রাখলো যাতে তোর শুকিয়ে যাওয়া ক্ষতগুলো আবার রক্তাক্ত হয়ে যায় বীরু। কেন এগুলো করলো বল? আমি সত্যি বুঝতে পারি না ও কি চায়। তুই তোর বাবা বীরু, তোর প্রতি কি ওর কোনো ভালোবাসা, কোনো শ্রদ্ধা, কোনো দায়িত্ব কিচ্ছু নেই? আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে বীরু।